আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা একটা বেগুনের দারুণ সুন্দর রেসিপি বানাবো। সেটার জন্য আমি দুটো বেগুনকে দেখুন দুচির করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা বেগুন আমাকে যেমনভাবেই দেওয়া হোক আমার তো খুব সুন্দর লাগে, আর এই রেসিপিটা তো আমার খুবই ভালো লাগে আর খুব ঝটপট হয়ে যায়। দেখে নিন প্রেশার কুকারের মধ্যে কীভাবে বানিয়ে নিই। দুটো আলুকে দিয়ে দিলাম, প্রথমে বেগুনগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম, ওপর থেকে টমেটোগুলো দিয়ে দেবো। বেগুনে গুণ আছে, অনেক গুণ আছে, বলে বেগুনে নাকি গুণ নেই। বেগুনের অনেক গুণ, খুবই সুন্দর লাগে এই রেসিপিটা, ঝটপট বানানো হয়ে যায়। দেখুন সমস্ত কিছু দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এবং দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলে বানাবো। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। প্রেশার কুকারটা লাগিয়ে দিয়ে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো, গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। আমি দুটো সিটি মারবো, দুটো সিটি মেরে দম দিয়ে আমি খুলে নিলাম। দেখুন খুলে নিয়েছি এবং এটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি ঘেটে নেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, খুবই নরম বেগুন, বেশিক্ষণ সময় লাগে না টমেটো বেগুন সেদ্ধ হতে, এবং আলুটাও নতুন আলু, বেশিক্ষণ সময় লাগবে না। হাতার সাহায্যেই আমি সুন্দরভাবে ঘেটে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে একটা কড়াই। দেখুন কড়াইটা গরম করে নেব। আমি এটা সর্ষের তেল দিয়ে বানাবো, তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো। তেলটা একটু গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কাকে ভেজে সুন্দরভাবে ভেজে আমি তুলে নেব, যেন পুড়ে না যায়। ধিমি আছে শুকনো লঙ্কাটাকে ভেজে নেবেন। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা যদি আরও ঝাল খেতে চান আরও দুটো লঙ্কা, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি তুলে নেব তেল থেকে, তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, শুধু পিস আর কি। এখানে দিলাম পেঁয়াজ, দুটো ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি ভেজে নেব। ভাজার অপেক্ষা করব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সুন্দরভাবে রসুনের সাথে ভেজে নিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাতে ভালো ঝাল হয়েছিল। লঙ্কার ঝালটা কেমনভাবে খাবেন এটা সম্পূর্ণ নিজেদের ওপর থাকে, ঝাল কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি নিজে খাই বলে এটা একটু ঝালঝালই বানাই, বাচ্চা খেলে আমি অত ঝাল বানাই না। দেখুন ভাজা হয়ে গেছে এবং যেটা আমি ভালোভাবে বেগুনটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একবারে এইভাবে করে নিয়েছি, করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। যে এক্সেস পানিটা আছে এক্সট্রা, সেটা আমি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করিয়ে শুকিয়ে নেব। বেগুনের মধ্যে পানি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু পানি পানি মতো ভাব লাগে। 5 থেকে 7 মিনিট মতো করেছি। এটা দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, ঘরের মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রাখি। ধনেপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি দিয়ে আমি একটা ভাজা মশলা রাখি, ওটা দিলাম। খুব ভালো লাগে খেতে আমার, তার জন্য দিলাম। আপনাদের যদি না করা থাকে দেবেন না, কোনো অসুবিধা নেই। এই ভর্তা এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে আর খুব ঝটপট হয়ে যায় বলে আরও ভালো লাগে। সবসময় পোড়া ভাজা ভালো লাগে না। এবার একটা প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে একটু কষে নেবো। লবণটা আপনারা বেগুনের মধ্যেও সেইভাবে দেবেন, কারণ এটা আবার শুকনো লঙ্কাটার মধ্যে লবণটা দিয়ে আমি হচ্ছি। তো দেখুন এইভাবে করে নেবো যাতে ভালোভাবে মিহি পাড়া হয়ে যায়। শুকনো লঙ্কাগুলো অনেক ঝাল, ছোটো ছোটো হলে দেখলে কি হবে। এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে, এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না, কিন্তু দিলে কিন্তু ভালোই লাগে খেতে। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না দেবেন না, কারণ আমরা তো ভেজে আবার পেঁয়াজ দিয়েছি।
কিন্তু কাঁচা পেঁয়াজটা ভর্তার সঙ্গে খুব সুন্দর লাগে। এই ভর্তাটা বানিয়ে দেখবেন, আমি আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এবার নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পানিটাকে শুকিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে আপনারা নাড়াচাড়া করতে করতে বুঝতে পেরে যাবেন যে জিনিসটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, প্রথম থেকে শেষ অবধি টাইমটা অনেকক্ষণই লেগেছে, প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। কড়াই যখন লেগে যাবে তখন আমরা ওই প্লেট থেকে কড়াই থেকে তুলে নেব। আমি কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন কড়াই নাড়াচাড়া করছি। হয়ে গেছে একদম। আমি প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে ভালো লাগে। রুটি দিয়ে যদি রাতের বেলা ডিনারে বানিয়ে নেন আরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে